ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি নির্দিষ্ট আসনের ধারাবাহিক বিশ্লেষণ করে থাকছি। আজকের পর্বে থাকছে জাতীয় সংসদের 11 নম্বর আসন, যেটি দিনাজপুর 6 বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে, যেটি সীমানার বিষয়ে আপনাদেরকে যে তথ্যগুলো আমি জানিয়ে রাখছি। দক্ষিণের 4টি উপজেলা, দিনাজপুর জেলার দক্ষিণের 4টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট। সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী এই আসনটিতে এবারে মোট ভোটার রয়েছেন 5,57,693, যেখানে পুরুষ ভোটার রয়েছেন 2,78,086, মহিলা ভোটার রয়েছেন 2,79,593, অন্যান্য ভোটার রয়েছেন 14 জন। এই আসনটিতে এবারে মোট প্রার্থী রয়েছেন 7 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 2 জন। প্রতিটি পর্বে আমরা জানিয়ে দিই যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন দল থেকে নির্বাচন করছেন। সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীরা আছেন এবং তাদের প্রতীকগুলো আছে। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 11 দলীয় জোটে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। নূর আলম সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল হাকিম নির্বাচন করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই প্রতীক নিয়ে। মোহাম্মদ আবদুল্লাহ স্বতন্ত্র হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মোহাম্মদ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ, যিনি স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন, এবং মোহাম্মদ রেজাউল হক জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা প্রত্যেকটি আলোচনাতেই যেমনটি আপনাদেরকে বিশ্লেষণ করে থাকি যে 1991 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের ফলাফলের এক ঝলক কিন্তু আমরা প্রতিটি পর্বে দেখিয়ে থাকি। এক নজরে দেখে নিব 2024 সালে মোহাম্মদ শিবলি সাদিক আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, যিনি 2018 এবং 2014 সালও তার দখলেই ছিল, এবং 2014 সালে তার প্রাপ্ত ফলাফলে তার প্রাপ্ত ভোট ছিল 1,15,036। 2008 সালের নির্বাচনে এখানে আজিজুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 1,33,610। মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2001 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 1,10,598। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফিজু, যিনি আওয়ামী লীগ থেকে 1996 সালে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 75,268। এবং আজিজুর রহমান চৌধুরী 1991 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 43,989। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের তথ্য। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আসন নিয়ে। তার বিস্তারিত জানতে চোখ রাখুন কালবেলা।